সূরা ইখলাসের এই 5টি গোপন আমল যে ব্যক্তি করতে পারবে, ইনশাআল্লাহ হাশরের ময়দানে সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত এমন সুখের জায়গা যেই জান্নাতে না আছে দুঃখ, না আছে কষ্ট, শুধু শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানাইছি যে জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করেনি, তারা কোনোদিন চোখেও দেখেনি। এমন সুন্দর জান্নাত আমি আল্লাহ তাদের জন্য বানাইছি। প্রিয় দর্শক, সেই জান্নাতে যদি যেতে চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। প্রিয় দর্শক, যদি জান্নাতে যেতে চান তাহলে সূরাতুল ইখলাসের এই 5টি আমল সম্পর্কে জেনে নিন। ইনশাআল্লাহ মৃত্যুর পর জান্নাতে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি বলেন, উম্মত তোমরা জান্নাতের নিয়ামত সম্পর্কে একটু শুনবে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের নিয়ামত সম্পর্কে একটু বলুন। নবীজি বলেন, জান্নাতের একটা ফলের স্বাদ হবে 70 রকমের স্বাদ। যে কোনো খাবারের স্বাদই হবে 70 রকমের স্বাদ। দুনিয়াতে তো আমরা ইলিশ মাছ খেয়ে থাকি, কত সুস্বাদু মাছ, তাই না? ইলিশ মাছের লেজের একরকম স্বাদ, মাথার আরেক রকম স্বাদ, শরীরের আরেক রকম স্বাদ। কিন্তু জান্নাতের মধ্যেও জান্নাতের সমুদ্রের ইলিশ মাছ আপনি খাইতে পারবেন। জান্নাতের ইলিশ মাছ যখন ফেরেশতারা আপনার কাছে ভুনা করে নিয়ে যাবে তখন আপনি খাইবেন। দ্বিতীয়বার আবার নিবে, তখন আপনি বলবেন, এই না কিছুক্ষণ আগেও আমি খেলাম, আমি এটা খাবো না, এখন আমার কাছে এটা ভালো লাগতেছে না। তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে তো তুমি খেয়েছ, এখন খেয়ে দেখো না কেমন লাগে। ওই আল্লাহর বান্দা খেয়ে দেখবে এখন আগে যেমন খেয়েছে তার চেয়ে অধিক পরিমাণে মজা লাগতেছে। সুবহানাল্লাহ। এইভাবে যতবার সে খাইবে ততবারই এর স্বাদ বৃদ্ধি হতে থাকবে। অথচ দুনিয়ার কোনো খাবার একবার খাইলে দ্বিতীয়বার এর স্বাদ আরও কমে যায়। কিন্তু জান্নাতের খাবারের বৈশিষ্ট্য হলো, একবার যদি খান দ্বিতীয়বার যখন খাবেন তখন পূর্বের বারের চেয়েও ভালো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে আমি আমার বান্দা বান্দীদেরকে সূরাতুল আর রহমান তিলাওয়াত করে শোনাইব। দুনিয়াতে যদি কোনো মানুষ স্টেজ তৈরি করে, সেই স্টেজটা কত সুন্দর করে সাজায়, তাই না? তখন সেই স্টেজের মধ্যে বিভিন্ন কুরআন তিলাওয়াত করা হয়, ওয়াজ মাহফিল করা হয়। ঠিক জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা একটি স্টেজ তৈরি করবেন, সেখানেও কুরআন তিলাওয়াত করা হবে, আলাপ আলোচনা হবে। আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামকে সর্বপ্রথম ডাক দিবেন, ও আমার বন্ধু দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠে জাবুর কিতাব তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এতটা সুন্দর ছিল যে, যেই দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব দুনিয়াতে তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো, এই সাগরের মাছগুলো পাড়ে চলে আসতো আর তিলাওয়াত শুনতে। এবং আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সেই পাখির সাথে সাথে দাউদ আলাইহিস সালামের কাছে চলে আসতো। এমন সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠ। সেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এতটা সুন্দর ছিল, সেই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন, ও নবী দাউদ, তুমি তোমার সুললিত কণ্ঠ দিয়ে আজকে জাবুর কিতাব তিলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের সুললিত কণ্ঠের আওয়াজ শুনে সব জান্নাতবাসীরা অনেক মুগ্ধ হবেন। দেখেন না, দুনিয়াতে একজন বক্তার কণ্ঠ সুন্দর, অথবা একজন গজলের শিল্পীর কণ্ঠ সুন্দর, অথবা একজন মানুষের কণ্ঠ সুন্দর, সেই মানুষের কণ্ঠ শোনার জন্য মানুষ কত হাহাকার করে। ঠিক জান্নাতের মধ্যেও যাদের কণ্ঠ সুন্দর তাদের তিলাওয়াত শোনার জন্য মানুষ হাহাকার করতে থাকবে। এইবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলবেন,
ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা আজকে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল ইয়াসিন তিলাওয়াত শুরু করেন। নবীজির যখন এই তিলাওয়াত শুরু করবেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুললিত কণ্ঠের আওয়াজ শুনে সব মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। নবীজির কণ্ঠ এতটাই সুন্দর হবে। তারপর সর্বশেষ এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান মেহমানের দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ তাআলা প্রধান মেহমানের আসনে বসিয়া এইবার টান দিবেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এইভাবে যখন তিলাওয়াত শুরু করবেন, জান্নাতের মানুষগুলো এমন অবস্থা হবে যে তারা এমনভাবে বেহুশ হবে, এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। তো প্রিয় দর্শক, আমরা যদি চাই যে জান্নাতে আল্লাহ তাআলার পবিত্র কণ্ঠে কুরআনুল কারীম তিলাওয়াত শুনতে, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করব। আল্লাহ পাক জান্নাতের এমন নিয়ামতের ভাগীদার করে দেবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ইখলাসকে যদি কেউ ভালোবাসতে পারে দয়াময় প্রভু তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে এক ব্যক্তি আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ? ওই ব্যক্তি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কথাটুকু অন্তর থেকে বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো তাহলে শুনে নাও, তোমার জন্য সুসংবাদ রয়েছে। তোমার জন্য সুসংবাদ হলো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে অন্তর থেকে ভালোবাসে, মহাব্বত করে, দয়াময় প্রভু তাকে ভালোবাসবেন। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। তো প্রিয় দর্শক, যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, যদি চান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসুক, তাহলে বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন ব্যক্তিকে তিনি সেনাপতির দায়িত্ব দিলেন। ওই সেনাপতি সবসময় যুদ্ধের ময়দানে নামাজ পড়াইতো। ওই ব্যক্তি সব সময় দ্বিতীয় রাকাতে নামাজের সূরাতুল ইখলাস পাঠ করত। সূরাতুল ইখলাস যখন তিনি পাঠ করতেন, ওই ব্যক্তিদের কাছে খারাপ লাগলো, অর্থাৎ যারা পেছনে নামাজ পড়তো তাদের কাছে একটু খারাপ লাগতে শুরু করলো। কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই ব্যক্তিরা নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওই সাহাবীকে বলুন না তিনি যেন পাল্টে একটু সূরা দিয়ে নামাজ পড়ায়। আমরা এই সূরা শুনতে শুনতে একেবারে অনেক হয়ে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, ডেকে বললেন, তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আর করিও না। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার কাছে পড়তে অনেক ভালো লাগে, এই ভালো লাগার জন্য আমি এটা পাঠ করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ? যদি তুমি কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে এবং যার কাছে সূরাতুল ইখলাস পড়তে ভালো লাগে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। দ্বিতীয় নাম্বার যে আমল হলো, কোনো ব্যক্তি যদি দারিদ্রতায় পড়ে থাকে সে যেন এই আমলটি করে। নবীজির দরবারে এক ব্যক্তি গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন না, যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি তোমাকে একটি আমলের কথা বলছি, শোনো। তুমি যখনই ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে এতে করে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার ফলে দেখা গেল যে আর কোনো দারিদ্রতা রইল না। সব দারিদ্রতা রব্বুল আলামিন দূর করে দিলেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আমরাও যদি চাই যে আমাদের ঘর থেকে আল্লাহ পাক দারিদ্রতাকে দূর করে দিক, তাহলে যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে ঘরে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, রব্বুল আলামিন আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি দারিদ্র অবস্থায় আছে সে বুঝে দারিদ্রতার কত জ্বালা। যার কাছে টাকা নেই সে বুঝে টাকা পয়সার কত অভাব। তাই ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করে দারিদ্রতা দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। সে আমলটি হলো, যদি কেউ সূরাতুল ইখলাস দৈনিক 200 বার হুজুর সাথে পাঠ করে, আল্লাহ পাক তাকে বিশেষ কিছু পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রাগের 300 দরজা বন্ধ করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রহমতের 300টি দরজা খুলে দেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো গায়বী খাজানা থেকে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন। চতুর্থ নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করেন। পঞ্চম নাম্বার পুরস্কার হলো 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। ষষ্ঠ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার অন্তরের মধ্যে এমন একটা ঈমানের নূর দান করেন, শয়তান আর তাকে ডিস্টার্ব করতে পারে না। অষ্টম নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে 70টি মহল দান করেন। প্রত্যেক মহলে থাকে 70,000 দরজা করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কেমন দামি আমলগুলো, তাই না? ইনশাআল্লাহ এই তৃতীয় নাম্বার আমলটিও করার চেষ্টা করব। তারপরের যে আমলের কথা বলবো, চতুর্থ নাম্বার আমল, সে আমলটি হলো নবীজির সামনে কিছু সংখ্যক সাহাবে কেরাম বসা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, তোমরা একটু আমার সামনে এগিয়ে এসে বসো। ওই সাহাবীরা নবীজির সামনে এগিয়ে এসে বসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ পাক তাকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ পাক তাকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। আর যদি কেউ সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব পেতে চায়, তাহলে সে যেন সূরাতুল ইখলাস 3 বার পাঠ করার চেষ্টা করে। আল্লাহ পাক তাকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত দামি এই আমলগুলো। আল্লাহ তাআলা জানেন আমার এই পৃথিবীতে কিছু বান্দাবান্দি থাকবে যারা পবিত্র কোরআনুল কারীম পড়তে জানবে না, তবে এর দ্বারা কি তারা এই পবিত্র কোরআনুল কারীমের খতমের সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে? না। তাই তো আল্লাহ এমন আমলের ব্যবস্থা করেছেন। তবে কোরআনুল কারীম কিন্তু আপনাকে শিখতে হবে। কোরআন শেখা আপনার জন্য ফরজ একটি ইবাদত, এবং এই কোরআন কারীম যে ব্যক্তি শিখে আবার ভুলে যায়, হাসরের মাঠে তার মাথাকে সারা জীবন শুধু চূর্ণ বিচূর্ণ করা হবে, বড় বড় পাথর দিয়ে তার মাথা শুধু থেতলানো হবে। প্রিয় দর্শক, এমন আযাব থেকে রক্ষা পেতে চাইলে সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করুন ও পবিত্র কোরআনুল কারীম পাঠ করুন। যারা না পারেন তারা অবশ্যই শিখে নেবেন ইনশাআল্লাহ, কারণ এটা একটি ফরজ ইবাদত, শিখতেই হবে, মাস্ট বি, একেবারে বাধ্যতামূলক। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো
সূরাতুল ইখলাস যদি কেউ বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ পাক তাকে শিরিকের আযাব থেকে, শিরিকের গুনাহ থেকে বাঁচিয়ে দেবেন। ওই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না যে শিরকের গুনাহ করে। আর যার শিরক নেই, কুফর নেই, বিদআত নেই, এই সকল ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন হাশরের ময়দানে। আশা করব আপনাদের কাছে এই ভিডিওটি অনেক উপকারী মনে হবে। যদি উপকারী পোস্ট হিসেবে আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে অবশ্যই প্রিয়জনের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।